আমি তো শিরোধনির কাটি আমার গৌরকে আমি দেখেছি, আর দেখলাম কি করে জানিস, চরণে নুপুর। আস্তে আমার মহাপ্রভুর আমার গোবিন্দের চরণে নুপুরটা আমি দেখলাম। আস্তে নুপুরটা তখন বাজে আছে, নুপুর যখন বাজে মা শব্দ করেনি, শব্দ করেনি মা। নুপুর কারা পড়ে? নুপুর আস্তে নুপুর কারা পড়ে মা? এবার ছেলেকে যখন বিবাহ দেওয়া হয়, ছেলে যখন নতুন বৌমা করে আনে, হ্যাঁ নতুন যখন বউ করে আনে তখন কি করে, পায়ের মধ্যে নুপুর থাকে, থাকে না? একটা অশাস্ত্রটা বললো নুপুর পরার নিয়মটা আছে। কারা পড়বে? যারা বিবাহিত হয়েছে নববধূ তারা কিন্তু পায়ের নুপুরটা রাস্তে নুপুরটা পড়বে। বলে যারা নতুন বিবাহিত হয়েছে তারা নুপুরটা কেন পড়বে? এটা ঘরের মধ্যে আছে না, ঘরের মধ্যে ড্রয়িং রুম, কিচেন রুম আছে না, এভাবে বসার রুম আছে না? তো একটা রুমে যদি বয়োজ্যেষ্ঠরা, আমাদের দাদু আছে, মামা আছে, এভাবে আসেন না, বয়োজ্যেষ্ঠ যারা বড়, তারা যদি এটা ঘরের মধ্যে বসিয়া আলোচনা করে, নববধূ যদি ওইদিকে যাইতে হয় ওদেরকে তো বলতে পারবে না যে আপনারা কথাটা বন্ধ করুন অথবা একটু হ্যাঁ রাস্তাটা দিন। তো শাস্ত্রকার বললো তখনকার দিনে নুপুরটা পড়তো, তখন হাঁটতো যখন তখন নুপুরটা বাঁচত। তখন বয়োজ্যেষ্ঠরা তারা মনে করতো যে আমরা পথটা ছেড়ে দিই অথবা আমরা আলোচনা বন্ধ করে দিই, কেননা নববধূ ওদিকে আসছে প্রেমানন্দের। ভক্তগণ আমার ভগবানের চরণের নুপুরটা, মহাপ্রভুর নুপুরটা দর্শন করছে কে? নদিয়ার নাগরী। নদিয়ার নাগরী বলছে, নাগরী সুরধনির গাতে, সুরধনিটা কোথায়? সুরধনি এভাবে কীর্তন করলে সারা রাত্র চলে যাবে। এই যে নাগরী সুরধনির কিনারায় সোনার নেপুর রাঙ্গা পায়, সুরধনিটা কোথায়? সুরধনিটা মায়েরা উলুটনি।